কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। এই যে দেখো পুরো ফাঁকা রাস্তা, আমরা ছাড়া কেউ নেই। এখন অনেকটা হাঁটতে হবে কারণ টোটো কিছু পাচ্ছি না আমরা। রাধে রাধে, সবাইকে জানাই শুভ সকাল। সেদিন ভোরবেলা 3 বন্ধু বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাবার উদ্দেশ্যে। রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 5টা 39। আমরা ওই 5টা 19 নাগাদ স্টেশনে পৌঁছে যাই। তারপর 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কাটোয়া লোকালের জন্য অপেক্ষা করি। আমরা একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, মাথা পিছু 50 টাকা করে পড়েছিল। এবারে আমরা ঠিক করেছি নবদ্বীপ ধামে না নেমে বিষ্ণুপ্রিয়া হল্টে গিয়ে নামব। রেলওয়ে স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট পর্যন্ত যেতে 2.5 ঘন্টা মতন সময় লাগে। নবদ্বীপ ধামের ঠিক পরে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে সেখান থেকে টোটো ধরে চলে গেছিলাম লঞ্চ ঘাট। টোটো ভাড়া মাথা পিছু 15 টাকা করে পড়েছিল। এরপর লঞ্চঘাট থেকে 5 টাকা করে নৌকার টিকিট কেটে খেয়া পার করে পৌঁছে গেছিলাম মায়াপুর। সেখানে লঞ্চেরও ব্যবস্থা আছে, লঞ্চে 10 টাকা করে আর নৌকার 5 টাকা করে টিকিট। খেয়া পার হবার পর কিছুটা পথ হাঁটতে হয়, তারপর টোটো পাওয়া যায় মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, নৌকার টিকিট খেয়া পার করার পর সেখানে তেনারা দেখেন। মেন গেট দিয়ে ঢুকে কিছুটা সোজা এগিয়ে গেলেই ডান দিকে পরপর বিভিন্ন রকম ভোগের কুপন দেওয়া হয়। তার ঠিক বিপরীতেই এই কীর্তন স্থানটি ছিল। আমরা ঠিক করেই গেছিলাম আগে ভোগের কুপন নিয়ে তারপর পুরো জায়গাটা ঘুরে দেখব। ইস্কন মন্দিরের পিছন দিকেই এই বাগানটি ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর গাছপালা ছিল। আমরা সেখানে কয়েকটি ছবিও তুলি। একটু এগিয়ে এই থিয়েটারটা পড়ে, যেখানে কিছু নির্দিষ্ট সময়ে শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে কিছু ফিল্ম দেখানো হয়। ভেতরে অনেক খাবারের দোকান ছিল, তবে আমরা বাইরে বেরিয়ে সামান্য কিছু জলখাবার খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা ঠিক করি আগে মন্দিরগুলি দর্শন করব, তারপর মন্দিরের বাইরের বাকি অর্ধেক অংশ ঘুরে দেখব। যেহেতু এবার আমরা মন্দিরে প্রবেশ করব, তাই জুতো এবং মোবাইল আমরা জমা রেখে দিলাম। জুতো রাখতে কোনো মূল্য তেনারা নেন না, তবে মোবাইল রাখতে 5 টাকা করে মূল্য তেনারা নেন। আর এই মন্দিরের ভিতর কৃষ্ণের সেই অপূর্ব মূর্তি বিরাজ করে, এবং এই হচ্ছে সেই মন্দির যেখানে এখনো পর্যন্ত কাজ চলছে। এখানে টিকিট কেটে ভেতরে গিয়ে কতটা কাজ এগিয়েছে দেখার ব্যবস্থা ওনারা করেছেন। তবে সেখানের মহারাজের কাছ থেকে জানতে পারি কিছু আর্থিক সমস্যার কারণে এখনো পর্যন্ত কাজের সমাপ্তি ঘটছে না। তেনারা আশা করছেন 2027-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে। এটি শ্রী প্রভুপাদ মন্দির, যেখানে একটি সুন্দর মিউজিয়াম আছে, যার মাধ্যমে আমরা শ্রী প্রভুপাদকে আরও বিশ্লেষণে জানতে পারি। এরপর আমরা চলে যাই ভোগ গ্রহণ করতে, কারণ ভোগ বিতরণ বন্ধ হয়ে যেত। 2-3টি পদ আরও ছিল, আমি সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি। ওই যে বলেছিলাম ভেতরে অনেক খাবারের দোকান আছে, হ্যাঁ, ভিতরে অনেক জামা কাপড়, স্টেশনারি, শোপিস, অনেক রকম খাবার এবং বিভিন্ন রকম স্টল আছে। এরপর আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসি, কারণ 7টার সময় আমাদের ট্রেন ছিল। যে পথ ধরে আমরা মন্দির গেছিলাম সেই পথ ধরেই আমরা বাড়ি ফেরার দিকে রওনা দিই। এই ছিল আমার ইস্কন মন্দির ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণ।